How are you, my dear students? I hope you all are well by the blessing of our Almighty Allah. At first, I would like to thank to my Almighty for keeping us well during this pandemic COVID-19. Once again, I am here with you with a new class according to the revised syllabus of SSC examinations of 2021. Dear learners, our today's topic will be tag questions. Okay, I think that this is a very common grammatical item for you, and you know that there are three grammatical points have been excluded from your syllabus. So I think if you practice well and be sincere, then you will be able to do well in the coming SSC exam. Okay, let's our topic. For better understanding, I would like to say in Bengali, because if I say in Bengali or if I deliver a lecture in Bengali, it will be very helpful for your understanding to towards our topics. ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এখানে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা তোমাদের পরিচিত একটি গ্রামারের বিষয়, সেটা হলো ট্যাগ কোশ্চেন। আমি এখানে 10টি ট্যাগ কোশ্চেন দিয়েছি, মানে এগুলো আসলে পরীক্ষায় যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো তাহলে এই 10টার মধ্যে অবশ্য তোমরা কমন পাবে আশা করি। তাহলে আমাদের প্রথম যে সেন্টেন্সটি আছে, লুক এট দ্য ফার্স্ট সেন্টেন্স। হিয়ার ইট ইজ রিটেন দ্যাট I have few friends. Okay, so our first sentence is I have few friends, and you know that if there are some words like few, little, scarcely, hardly, rarely, barely, seldom, and then the statement will be in negative মিনিং। ওকে, অর্থাৎ যদি এই শব্দগুলো তোমরা দেখো তাহলে সেন্টেন্সটা দেখতে দেখায় বাহ্যিক দৃষ্টিতে মনে হয় যেন এটা আসলে অ্যাফার্মেটিভ বা হাবোধক, কিন্তু অর্থগত দিক থেকে এটা আসলে নাবোধককে নির্দেশ করে। এর জন্য আমাদের স্টেটমেন্ট এখানে নাবোধক হবে, তাই ট্যাগ কোশ্চেনটা আমাদের হাবোধকে নিতে হবে। হ্যাঁ, তাই আমরা বন্ধুরা আমরা জানি ট্যাগ কোশ্চেনের তোমরা পুরনো জিনিসগুলো আলোচনা করতে চাই না, কারণ এগুলো তো ক্লাসে তোমাদের শুরুর দিকে অনেক পড়ানো হয়েছে। তবে তোমরা জানো যে ট্যাগ কোশ্চেনটা প্রথমে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, আর সাবজেক্টটা উইল বি অর মাস্ট বি ইন প্রোনাউন, অবশ্যই প্রোনাউনে লিখতে হবে। তার প্রথমে আমাদের যে শব্দটা ইন্ডিকেট করো যে ফিউ, তাহলে ফিউ থাকার কারণে এই সেন্টেন্সটা আমাদের নেগেটিভ হলো। এখন আমরা এইটা নেগেটিভ যদি থাকে তাহলে আমরা ট্যাগ কোশ্চেন করবো হাবোধক। তাহলে এখানে দেখো হ্যাভেন্ট হবে না, লিখতে হবে হ্যাভ। আর তোমরা তো অবশ্যই জানো যে এগুলো তোমার অবশ্যই স্মল লেটারে লিখতে হয়। তাহলে হ্যাভ, এরপরে কি আছে আই, আর আইটা তোমার যেখানে আমরা ইউজ করি সবসময় সেটা ক্যাপিটাল লেটার হবে, আর কোশ্চেন মার্ক দেওয়াই আছে। তাহলে আমাদের প্রথম যে সেন্টেন্সটা হবে বা অ্যান্সারটা হবে হ্যাভ আই। ওকে, তারপরে চলে যাই আমরা পরের সেন্টেন্সে। সেন্টেন্স নং 2, লুক অ্যাট দ্য নেক্সট সেন্টেন্স। হেয়ার লেখা আছে কি যে লেট দেম গো ইন। ওকে, তাহলে লেট দেম গো ইন, আমাদের রুলটা হচ্ছে যে লেটের পরে যদি তুমি আস ছাড়া অন্য যে কোনো অবজেক্ট, যেমন দেম, মি, হার, ওকে, এগুলো যদি থাকে তাহলে ট্যাগ কোশ্চেনটা শ্যাল উই হয় না, হয় হলো উইল ইউ। তাহলে আমাদের এখানে ট্যাগ কোশ্চেনটা আমাদের হবে উইল ইউ। এটা খুবই কমন জিনিস সবার জন্যই, যে সবাই পারবে আশা করি।
আর লেটের পরে আজ থাকলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা মনে রাখবে এখানে একটা কোশ্চেন হবে শ্যাল উই। ওকে, কাম টু দ্য নেক্সট সেন্টেন্স। এভরিবডি লাভস ফ্লাওয়ার। এভরিবডি লাভস ফ্লাওয়ার। তাহলে এখানে স্টেটমেন্টের সাবজেক্টটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সাথে এখানে ইএস যোগ করা আছে, তোমরা দেখো ইএস যোগ করা আছে। তো সেক্ষেত্রে ইএস অনুযায়ী আমাদের এখানে অক্সিলিয়ারি ভার্বটা হওয়ার কথা ছিল ডাস, কিন্তু বন্ধুরা তোমরা জানো যে স্টেটমেন্টের সাবজেক্টে যদি বডি যুক্ত থাকে বা ওয়ান যুক্ত থাকে তাহলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে দে। সেক্ষেত্রে দে অনুযায়ী আমাদের অর্থাৎ ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট অনুযায়ী ট্যাগ কোশ্চেনের ভার্ব বসাতে হয়। তাহলে যদিও এখানে এটা হাবোধক যদি নাবোধক করি এইটা অনুযায়ী স্টেটমেন্ট অনুযায়ী আসার কথা ডাজেন্ট, কিন্তু যখনই আমরা এভরিবডির দিকে তাকাবো সাবজেক্টটা যদি এখানে আমরা আগে লিখে নেই, ধরো দে লিখলাম, তাহলে দের ক্ষেত্রে কি ডাজ হয় না, দের ক্ষেত্রে কি হয় বন্ধুরা, ডু হয়। তাহলে এটার দিকে আমরা না তাকিয়ে আমরা স্টেটমেন্টের অনুযায়ী করব, সাবজেক্ট অনুযায়ী যেহেতু ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট দে হয়েছে, তাহলে এক্ষেত্রে আমরা ডাজেন্ট লিখবো না, লিখবো ডন্ট দে। এটা ক্লাসে তোমাদের শুরুর দিকে হয়তো বা বুঝিয়েছিলাম, তারপর আবার রিভিশন হয়ে যাচ্ছে। তাহলে এভরিবডি লাভস ফ্লাওয়ার, ট্যাগ কোশ্চেন উইল বি ডন্ট দে। ওকে, কাম টু দ্য নেক্সট সেন্টেন্স। তাহলে এখানে লেখা আছে বন্ধুরা থ্যাংক ইউ। আচ্ছা, এখানে থ্যাংক ইউ দেখো তোমাদের এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স না, অনেকেই কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে ধরে থাকে, কারণ ইম্পারেটিভ সেন্টেন্স শর্ত অনুযায়ী শুরুতে ভার্ব থাকার কথা, এখানেও ভার্ব আছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট থাকে ইউ, এখানে অবশ্য ইউ হলো অবজেক্ট হিসেবে আছে, তার মানে হচ্ছে থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। কে তোমাকে ধন্যবাদ জানাচ্ছে? তাহলে তুমি তো আর তোমাকে ধন্যবাদ জানাতে পারো না, তাহলে এখানে সাবজেক্টটা এখানে কিন্তু সাইলেন্ট আছে বা হিডেন আছে, সাবজেক্টটা আছে আই। তাহলে এটা মনে রাখবে কিন্তু থ্যাংক ইউ, কনগ্রাচুলেট ইউ, কনগ্রাচুলেশনস, থ্যাঙ্কস, এগুলোর ক্ষেত্রে আমাদের সাবজেক্টটা হিডেন থাকে আই। কিন্তু অন্য সব জায়গায় আমরা যদি মেইন ভার্ব দিয়ে দেখি তাহলে ওখানে সাবজেক্ট থাকে ইউ, ওই ক্ষেত্রে ট্যাগ কোশ্চেন উইল ইউ হয়। তাহলে এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স, মনে রাখবে। তাহলে আই থ্যাংক ইউ, তাহলে আই যদি সাবজেক্ট হয় তাহলে এখানে থ্যাংকের সাথে কোনো এস বাই এস নেই, এই জন্য অক্সিলিয়ারি ভার্বটা ডু আসবে, আর এটা হাবোধক, এই জন্য ট্যাগ কোশ্চেনটা হবে ডন্ট। তাহলে আমাদের হাবোধকের নাবোধক করলাম ডন্ট, আর সাবজেক্ট এখানে মনে কি ধরবা আই, তাহলে এখানে আমাদের ট্যাগ কোশ্চেনটা হবে ডন্ট আই। ওকে, পরেরটায় যাই আমরা, সেন্টেন্স নাম্বার 5। তাহলে এখানে আমাদের সেন্টেন্স 5-এ আছে যে লেট আস মেক এ ফিউচার প্ল্যান। তাহলে এটার ক্ষেত্রে আমরা 2 নম্বর সেন্টেন্সে যেটা বলেছিলাম ওই এটার রুলটা ওখানেই বলেছি যে লেটের পরে আস থাকলে ট্যাগ কোশ্চেন হয় শ্যাল উই। তাহলে তোমরা এখানে নির্দ্বিধায় শ্যাল উই লিখে দাও, শ্যাল উই। ওকে, এরপরে গো টু দ্য নেক্সট সেন্টেন্স, হোয়াট রোমান্টিক মুভি ইট ইজ। তাহলে এটা কোন সেন্টেন্স তোমরা দেখতে পাচ্ছ যে হোয়াট এ অথবা অ্যান অথবা হাউ দিয়ে আমরা কোন সেন্টেন্স শুরু করি, এক্সক্লামেটরি সেন্টেন্স, তাই না? তাহলে এক্সক্লামেটরি সেন্টেন্স যখন ট্যাগ কোশ্চেনে আসবে তখন তোমাদের ইউ হ্যাভ টু ফলো দ্য লাস্ট টু ওয়ার্ডস সাবজেক্ট অ্যান্ড ভার্ব। ওকে, তাহলে হেয়ার দ্য সাবজেক্ট ইজ ইট অ্যান্ড ভার্ব ইজ। ওকে, তাহলে ইট ইজ, তাহলে হোয়াট উইল বি দ্য ট্যাগ কোশ্চেন, ইজেন্ট ইট। ওকে, তাহলে আমাদের ট্যাগ কোশ্চেনটা হবে এখানে ইজেন্ট ইট। এই এরপরে আসো পরের সেন্টেন্সটার দিকে আমরা লক্ষ্য করি। তাহলে আই অ্যাম ইউর ফ্রেন্ড, এটা কেন দিয়েছি, এই কারণ অনেক সময় এই রুলটা কিন্তু আমরা জানি পড়ি কিন্তু অনেক সময় ভুলে যাই, কারণ এই সেন্টেন্সটা খুব কম থাকে। আমরা তোমাদেরকে শুরুতে বলেছিলাম যে 3টা ভার্ব কিন্তু আমাদের একটু ব্যতিক্রম হয়, সেটা হলো কী কী, তোমরা এখানে আবার একটু লিখে দিচ্ছি। তাহলে যদি অ্যাম থাকে তাহলে অ্যামের ক্ষেত্রে কী কী শর্ট ফর্ম লেখা যায় ট্যাগ কোশ্চেনে, এইন্ট অথবা লেখা যায় আর এন্ড। এটা কিন্তু তোমরা আগে থেকে জানো, তারপরও জানাই দিচ্ছি, রিভিশন হচ্ছে। অ্যাম এরপরে হচ্ছে আর একটা অক্সিলিয়ারি হচ্ছে শ্যাল, শ্যাল থাকলে আমাদের লিখতে হয় শ্যান্ট, তাই না? শ্যাল থাকলে শ্যালেন্ট লেখা যায় না, একটু মনে রাখবে এটা। তারপর আরেকটা আমাদের ব্যতিক্রমী এক্সেপশনাল ভার্ব হচ্ছে উইল, এটা থাকলে আমাদের লিখতে হবে ওন্ট। ওকে,
তাহলে আমাদের যেহেতু এখানে এম আছে, তাহলে এখানে আমরা লিখবো কোনটা বলো? আরএন্টটাই বেশি লেখে স্টুডেন্টরা, এই জন্য আরএন্টটাই আমরা লিখলাম। তাহলে আরএন্ট আর সাবজেক্ট হলো আই, আর আই যে জায়গায় বসে আই সাবজেক্ট অর্থে সবসময় ক্যাপিটাল হয়। ওকে, এরপরে 8 নাম্বার সেন্টেন্সে আমরা যাই। দেখো 8 নাম্বার সেন্টেন্সে কী আছে? হি অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস ভিজিটেড দ্য প্লেস। ওকে, হিয়ার ইউ হ্যাভ টু নোটিস যে দ্যাট টু সাবজেক্ট, ফার্স্ট সাবজেক্ট হি অ্যান্ড সেকেন্ড সাবজেক্ট হিজ ফ্রেন্ডস। ওকে, তাহলে দিস ইজ ফার্স্ট ওয়ান অ্যান্ড দিস ইজ অ্যানাদার ওয়ান, মানে সেকেন্ড। ওকে, তাহলে টু সেন্টেন্সেস হেয়ার are added with, along with. Okay, what will be the rule of along with? And there are some more words without along with, such as along, along with, accompanied by, accompanied with. Okay, if two subjects are added with such types of words, then you have to follow the first subject. Okay, and what is the first subject? He. You should not follow the another sentence, another subject, his friends. Okay, and what is the main verb of this sentence? Visited. দেখো ভিজিটেড যদি আমাদের মূল ভার্ব হয়, তাহলে এখানে অক্সিলিয়ারি আমরা আনবো। যেহেতু এখানে ভি টুতে আছে, তা ভি টুতে থাকলে অক্সিলিয়ারি ভার্ব আসে কি? ডিড। তাহলে এটা হাবোধক, মানে অ্যাফার্মেটিভ করতে হবে না বোধক। তাহলে এখানে আমাদের লিখে নেই ডিডেন্ট। তাহলে ডিডেন্ট। এরপরে তুমি কি দে ধরবা? হিজ ফ্রেন্ডস যদি ধরি তাহলে দে হয়, কিন্তু না, আমরা ধরবো কোনটা? হি। তাহলে এখানে সাবজেক্টটা হবে ডিডেন্ট হি। ওকে, তারপরে লুক অ্যাট দ্য নেক্সট সেন্টেন্স। সো ইউ ইউজ টু কাম হেয়ার। ইউজ টু, দিস ইজ আ modal verb. Okay, you know there are two exceptional modal verb, used to and ought to. And if you notice in the statement that used to is used in this sentence, but in any type of sentence, then you have to write, but you have to use did. Okay, তাহলে used, that means it v2, it is in v2. Okay, তাহলে ভি টু যেহেতু আছে, তাহলে আমরা ডিড বসাই এখানে। এই মডেল অক্সিলিয়ারি ভাবটাকে একটু ব্যতিক্রম, অন্য যত মডেলগুলো আছে সরাসরি ওইটাই বসে। যেমন যদি অট টু থাকে তাহলে আমরা ব্যবহার করি কি? দেখো অটেন্ট, যদি ক্যান থাকে ক্যান্ট, তারপরে শুড থাকলে শুডেন্ট, মাস্ট থাকলে মাস্টেন্ট। কিন্তু অনলি ওয়ান, এইটাই একটু এক্সেপশনাল, তোমাদের খেয়াল রাখতে হবে যে ইউজ টু থাকলে ডিড হবে। হ্যাঁ, এটা হবে না। তাহলে এটা হাবোধক, ট্যাগ কোশ্চেন করতে হবে না বোধক। তাহলে আমাদের ট্যাগ কোশ্চেন হবে এখানেও ডিডেন্ট। তাহলে ডিডেন্ট, এরপরে সাবজেক্ট এখানে আছে কি বলো? ইউ। তাহলে আমাদের ট্যাগ কোশ্চেন হলো ডিডেন্ট ইউ। ওকে, ওকে, look at the last sentence of our today's class or today's topic. Look at the sentence. What is written in this sentence? Never be upset in life. Okay, this is a very fine sentence or beautiful sentence, because you have to advise not to be upset in life. Okay, যে মানে জীবনে আসলে হতাশ হয়েও না, কখনোই হতাশ হয়েও না। হতাশ হলে আসলে দেখা যায় কোনো কাজেই সফলতা আসে না। তাহলে আমরা এটা জানি যে আমাদের আসলে এটা কোন ধরনের সেন্টেন্স। তোমরা যদি আমি একটু মনে করিয়ে দিই যে ডন্ট, নেভার, প্লিজ, কাইন্ডলি, লেট, তারপরে মেইন ভার্ব দিয়ে যেসব সেন্টেন্স শুরু হয়, অবশ্যই এটা কোন সেন্টেন্সে হয়? ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না? তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা শুধু দেখেছিলাম লেট আস থাকলে, যেমন এইখানে এটাও ইম্পারেটিভ, এইটা ইম্পারেটিভ। তাহলে এখানে লেট আসের ক্ষেত্রে শ্যালুই, আর বাকি সব ইম্পারেটিভে হবে আমাদের উইল ইউ। ওকে, তাহলে যেহেতু নেভার দিয়ে আছে, তাহলে নেভার দেখলেই আমরা বুঝতে পারবো এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে তোমাদের চোখ বুঝে লিখে দিতে পারো উইল ইউ। ওকে, তাহলে সো দিস ইজ দ্য এন্ডিং সেন্টেন্স অফ টুডেস টপিক। তাহলে এটাই হলো শেষ সেন্টেন্স। তাহলে আশা করি এখানে যে 10টি আমি তোমাদেরকে বুঝিয়েছি, আশা করি বুঝতে পেরেছো। এছাড়াও আরও হয়তো বা কয়েকটা রুল আছে, এগুলো একটু ভালো করে বাসায় দেখে নেবে। আর আমাদের ক্লাস এটাই না, আরও এর আগেও আমরা ক্লাস দিয়েছি। আমরা নতুন রিভাইজ সিলেবাসের উপরে আরও কিছু ক্লাস নিব। তোমরা আমাদের ফেসবুক যে পেজটি আছে
সুগন্ধি মুসলিম সেকেন্ডারি স্কুল, এটা ফেসবুক পেজ না, এটা একটা গ্রুপ। এই গ্রুপে তোমরা মানে প্রথমে আর কি জয়েন করবা, জয়েন করে এখানে আমাদের সব টিচাররাই এখানে ভিডিও দিচ্ছে আমাদের প্রধান শিক্ষক স্যারের নির্দেশনায়, এবং বিশেষ করে এটা হলো সরকারি নির্দেশনা, আগে থেকে তোমরা জানো, তো সেই ধারাবাহিকতা আমরাও দিচ্ছি। আমাদের সাথেই থাকো, এবং আমরা চেষ্টা করি তোমাদের, যেহেতু ক্লাসে আমরা আনতে পারছি না, অন্তত অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের সিলেবাসটা আমাদের যতটুকু কমপ্লিট করা যায়। ওকে, তাহলে সো কিপ ইউ ওয়েল, অ্যান্ড we will see or we will meet in the another class. Okay, love us.